তো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা var let আর const মানে কনস্ট্যান্টের ডিফারেন্স দেখবো। আসলে খুব সহজে দেখার চেষ্টা করবো আসলে এগুলোর মধ্যে কি তফাৎ বা কি পার্থক্য। তো ফার্স্টে আসি আমরা var নিয়ে। সো var var আসলে গ্লোবাল স্কোপ। এটা হচ্ছে কোনো ব্লক স্কোপ না, গ্লোবাল স্কোপ ব্লক স্কোপ কিছুক্ষণ পরে আপনারা বুঝতে পারবেন। সো var হচ্ছে হোয়েস্টেড হয়ে থাকে। তো হোয়েস্টেডের একটা কনসেপ্ট আছে জাভাস্ক্রিপ্টের, যেটা আপনারা যদি অ্যাডভান্স ভাবে যদি জেনে থাকেন তাহলে এই জিনিসটা বুঝবেন যে হোয়েস্টেড জিনিসটা আসলে কি করে। সো var হচ্ছে হোয়েস্টেড। তো var হচ্ছে আপনাকে মানে রিডিক্লারেশনকে অ্যালাউ করে, আবার আপনি রিঅ্যাসাইনও অ্যালাউ করে, এই দুইটাই অ্যালাউ করে। তো আমরা যদি একটু লক্ষ্য করি, আমরা যদি একটা এক্সাম্পল দেখতে চাই তাহলে আসলে কি হবে একটু দেখি যে var আসলে কি মানে কি করে থাকে। ঠিক আছে, সো আমি এটা ডিক্লেয়ার করলাম। ডিক্লেয়ার করার পরে var আবার আপনাকে রিডিক্লেয়ার করারও আবার সুযোগ দেবে। ঠিক আছে, এইটারও সুযোগ থাকতেছে। তো আপনি যদি এখানে যদি আমি আমার নামটার পরের অংশ দিই, দেওয়ার পরে যদি আমি কনসোল ডট লগ করি, দেওয়ার পরে গ্রিটার দিই, তো এটা যদি আমি এখন রান করি আমার আসতেছে প্রীতম। ঠিক আছে, তো এখানে কিন্তু একটা ঝামেলা আছে। কনসোল ডট লগ কীভাবে বুঝতেছে যে আসলে জ্যাক প্রিন্ট করবো না প্রীতম প্রিন্ট করবো? এখানে কনফিউশনের একটা মানে এটি হচ্ছে ভারের একটা প্রবলেমটা, কনফিউশনের সৃষ্টি করে যে আসলে কোনটা সে প্রিন্ট করবে। তো এটা যেটাতে আমরা লাস্টেরটা দিয়েছিলাম সেটা সে প্রিন্ট করে দিচ্ছে। তো বিষয়টা হচ্ছে এটা একটা প্রবলেম ভারের, যে আপনি রিডিক্লেয়ার করতে পারবেন, রিঅ্যাসাইন তো অন্যগুলোতে করতে পারবেন। আপনি যদি এটাকে এখন রিঅ্যাসাইন করেন এবং যদি আপনি করেন প্রীতম যেটা আছে সেটা যদি আমি দিলাম যে পার্থ, ঠিক আছে, দেওয়ার পরে যদি আমি এটাকে রান করি তো পার্থ এটা রিঅ্যাসাইন, সো রিঅ্যাসাইন করতে পারতেছি। এই একটা ঝামেলা ভারে যে আপনি রিডিক্লেয়ার করতে পারতেছেন একই নামে একই ভ্যারিয়েবলের নেম দিয়ে সেটা ডিক্লেয়ার করতে পারতেছেন। সো এটা অনেক ক্ষেত্রে একটা প্রবলেম সৃষ্টি হয়ে যেতে পারে। তো হোয়েস্টিংয়ের যে বিষয়টা আমি বললাম কিছুক্ষণ আগে, সেটা হচ্ছে আপনার হোয়েস্টিং জিনিসটা বলতে গেলে যে আপনি যদি আমরা উদাহরণে দেখি যে কনসোল ডট লগ, এখানে আমি ওইটাই আবার লিখতেছি। ঠিক আছে, এখানে var গ্রিটার দিয়ে রান করি, আনডিফাইন্ড আসবে। ঠিক আছে, এই দেখেন আনডিফাইন্ড আসতেছে। কিন্তু বিষয়টা কি হচ্ছে, সে কিন্তু ওই রকম ইরর দিচ্ছে না যে গ্রিটার হচ্ছে সে ডিফাইন করা নাই বা মানে এটা ডিক্লেয়ার করা নাই, এটা সে খুঁজে পাচ্ছে না, এরকম কোনো কিছু আসতেছে না। সেটা কি বলতেছে যে আনডিফাইন্ড। ঠিক আছে, তো এটা একটা প্রবলেম যে এটা হোয়েস্টিংয়ের একটা বিষয় আছে। তো var হচ্ছে হোয়েস্টেড করে ফেলে, তো এটা একটা সমস্যা। তো ভারের বিষয় গেল, আমরা এবার আসি নেক্সট হচ্ছে লেট। হ্যাঁ, লেট হচ্ছে আপনার ব্লক স্কোপ, এটা ব্লক স্কোপ হিসাবে কাজ করে। ঠিক আছে, তো আপনি যে ব্লকের ভিতরে লেটটাকে রাখবেন সে ব্লকের ভিতরেই তার অ্যাক্সেসিবিলিটি থাকবে, অ্যাক্সেস করতে পারবেন সেটাকে। হ্যাঁ, এবং আপনাকে এই লেট হচ্ছে কখনোই রিডিক্লারেশনে অ্যালাউ করে না, আপনি রিডিক্লারেশন করতে পারবেন না, বাট আপনি রিঅ্যাসাইন করতে পারবেন। অর্থাৎ আপনি ওই যে আপনি ভ্যারিয়েবলের ভ্যালুটা যেটা একবার অ্যাসাইন করতেছেন সেটাকে আপডেট করে দিতে পারবেন, রিঅ্যাসাইন করতে পারবেন। ঠিক আছে, তো আমি আপনাকে একটা জিনিস বোঝাই। আমি এটাকে রান করি এবং দেখেন হাইজ্যাক আসতেছে। সো এটা কি বিষয়টা হচ্ছে কি যে লেট আমি দিয়েছি, লেটটাকে দেওয়ার পরে এই লেটটা আমার এর ভিতরে এক্সেস আছে, কারণ কি আমি কি বলেছি ব্লক স্কোপ। সো লেট হচ্ছে মেসেজ, যে মেসেজটা আছে লেট, এই মেসেজটার ব্লক স্কোপ হচ্ছে এইটুকু। ঠিক আছে, এটার এক্সেস আপনি পাবেন এই স্কোপের পর্যন্ত, এই ভিতর পর্যন্ত। অর্থাৎ তাহলে এই স্কোপের পর্যন্ত হলে আপনার এই কন্ডিশনের ভিতরে যে স্কোপটা আছে এটা তো অবশ্যই সেটার এক্সেস পাবে। মজার বিষয় হচ্ছে আপনি যদি এখানে আরেকটা
another message দিয়ে এখানে এরকম দেন, দেওয়ার পরে যদি আপনি বাইরে এই সেম another মেসেজটাকে প্রিন্ট করার চেষ্টা করেন, এটা একটা এরর দেবে। সেই এররটা হচ্ছে another message is not defined, another message is not defined, রাইট? কি জন্য করতেছে? আমি তো কি বলেছি যে লেট হচ্ছে ব্লক স্কোপ, লেট হচ্ছে ব্লক স্কোপ। তাহলে আমরা another message আমরা এই স্কোপের ভিতরে ডিক্লেয়ার করেছিলাম, তো এই পর্যন্ত ডিক্লেয়ার করলে আমার এটার অ্যাক্সেস এই স্কোপের ভিতরে থাকবে। এই লেট মেসেজ এইটা এখানে ডিক্লেয়ার করেছি মানে পুরোটার ভিতরে। এটা যেহেতু আমি এই কন্ডিশনের ভিতরে ডিক্লেয়ার করেছি মানে কন্ডিশনের স্কোপটা কত দূর, এইটুকু পর্যন্ত, তো আমার এটার অ্যাক্সেস এর পর্যন্তই থাকবে। তাই আমি এটার বাইরে স্কোপ যেটা আছে, কন্ডিশনের বাইরে যে স্কোপটা দেখতে পাচ্ছি, এটাতে আমরা কখনো অ্যাক্সেস পাবো না, কারণ লেট ইউজ করেছি। যদি আমি এখানে var ইউজ করতাম তাহলে আমার কোড কিন্তু ঠিকই রান করতো, কারণ আমি কি বলেছি, var হচ্ছে গ্লোবাল স্কোপ, লেট হচ্ছে ব্লক স্কোপ। সো আমি লেট দিলে আমি অবশ্যই এটাতে অ্যাক্সেস পাবো না, ঠিক আছে? এখন আমি যদি বলি এই হাইপ এইটাই যদি আমি ফাংশনের বাইরে রাখি, তারপরে যদি আমি console.log দিয়ে another মেসেজ প্রিন্ট করি, দেন দেখেন আমি আবার প্রিন্ট করতে হচ্ছে, তাহলে আমি এখন কি দাঁড়াচ্ছে, আমি কি বলছি, ব্লক স্কোপ। তাহলে এখন আপনি বলবেন তাহলে ব্লক স্কোপ এখানে কই গেল ব্লক স্কোপ? এটাই হচ্ছে দেখতে পাচ্ছেন যে another মেসেজ কি বলছেন, ব্লক স্কোপ। তো another মেসেজ আপনি ইউজ করেছেন ফাংশনের বাইরে, যেখানে আর কোনো ফাংশনের ভিতরে নাই, কোনো কিছুতে নাই, তার মানে এটার স্কোপ হইতেছে পুরাটাই, ঠিক আছে? আপনি বলতে পারেন এটা পুরো গ্লোবাল একটা ভ্যারিয়েবল হয়ে গেছে, আপনি যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবেন, যে কোনো একটা ফাংশন আপনি এখানে আবার ডিক্লেয়ার করবেন, আপনি এটাকে অ্যাক্সেস করতে পারবেন। সো এটা হচ্ছে ব্লক স্কোপ গ্লোবাল স্কোপের একটা মানে ডিফারেন্স, ঠিক আছে? নেক্সট হচ্ছে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কনস্ট নিয়ে। কনস্ট হচ্ছে সেমভাবে লেটের মতোই ব্লক স্কোপ, বাট এটার একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনি এটা যখন ইনিশিয়ালাইজ করবেন, ডিক্লেয়ার করবেন, তখন ডিক্লেয়ার করার পরে এটার ভ্যালু আপনি চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে? ব্যাপারটা কি হলো, আপনি দিলেন নাম্বার ইজ ইকুয়াল টু, যদি আপনি 4 দেন, দেন আপনি console.log করেন নাম্বার, এবং আপনি যদি এটাকে প্রিন্ট করেন দেখেন আসতেছে 4, রাইট? আপনি কি বলছি, এটাকে ডিক্লেয়ার করার পরে আপনি এটার ভ্যালুকে চেঞ্জ করতে পারবেন না, কারণ এটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে কি, চেঞ্জ করতে পারবেন না, এটা ফিক্সড, এটাই থাকবে। তো আপনি যদি আবার নাম্বার দিয়ে 3 দেন, তাহলে এমনি যদি আপনি লেট ইউজ করতেন তাহলে কি হতো, নাম্বার 4 এর পরে আপনি আবার এটাকে আপডেট করতেছেন, তো এটা আপডেট করার পরে আপনি যখন নাম্বারটাকে প্রিন্ট করবেন তাহলে সে এখানে 3 দেওয়ার কথা, যদি আপনি লেট ইউজ করতেন, কনস্ট না, লেট ইউজ করলে 3 দেওয়ার কথা। কনস্ট কি, ফিক্সড, আপনি একবার ডিক্লেয়ার করলে ওইটার মানকে আপডেট করতে পারবেন না। তো এখানে দেখবেন একটা এরর আসবে, এররে বলতেছে কি, অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভ্যারিয়েবল, অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভ্যারিয়েবল, যেহেতু আমরা কনস্ট ইউজ করেছি আমরা এটাকে আপডেট করতে পারবো না, তাই বলে দিচ্ছে যে কনস্ট ভ্যারিয়েবল ইউজ করছেন তাই এটাকে আপডেট করতে পারবেন না, আপনি চেঞ্জ করতে পারবেন না। তো এখানে বিষয়টা আসতে পারে যে যেহেতু আমরা মানে কনস্ট ইউজ করছি, তো অনেক ক্ষেত্রে আপনারা যখন বিভিন্ন জায়গায় কাজ করবেন, হয়তো রিঅ্যাক্টে বা বিভিন্ন ফ্রেমওয়ার্কে যখন কাজ করবেন, এরকম দেখতে পারেন যে তারা কনস্ট দিয়ে ডিক্লেয়ার করছে, তারা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতেছে একটা, মনে করেন ডিক্লেয়ার করার পর একটা অ্যারে নিয়েছে যে 1 2 3 4 5, ঠিক আছে? 1 2 3 4 5 নিয়েছে অ্যারে, নেওয়ার পরে আপনি এটা প্রিন্ট করলেন, দেখেন অ্যারে আসতেছে 1 2 3 4 5, অ্যারেটা আসলো, বাট তারা এটার ভিতরে মানে যে ভ্যালুগুলো আছে এটাকে আপডেট করতেছে, ঠিক আছে? তো এটা কেমনে হচ্ছে? তো বিষয়টা হচ্ছে কি, কনস্ট হচ্ছে অবজেক্ট আর অ্যারে, ঠিক আছে? কনস্ট আমি বলতেছি, কনস্ট হচ্ছে অ্যারে আর অবজেক্ট,
এই দুইটার মধ্যে আপনি এটাকে মডিফাই করতে পারবেন, ঠিক আছে? যখন আপনি ডাইরেক্টলি একটা কিছু অ্যাসাইন করতেছেন কনস্টের ভিতরে, মনে করেন একটা ভ্যালু দিলেন বা ডাইরেক্ট একটা স্ট্রিং দিলেন, স্ট্রিংয়ে আপনি দিলেন, অ্যাসাইন করলেন, সেটাকে আপনি আপডেট করতে পারবেন। বাট অবজেক্টটাকে আপডেট করেন, অবজেক্টের ভিতরে তো বিভিন্ন প্রপার্টিস থাকতে পারে, সেগুলোকে আপডেট করতে করলেন। অ্যারের ভিতরে আপনি বিভিন্ন আরও কিছু ডেটা পুশ করলেন, যেমন আপনি নাম্বার ডট, আমরা যেন জানি একটা পুশ একটা মেথড আছে, সেটাতে যদি আমি এখন 6 দিই, দেওয়ার পরে যদি আমি এখন ক্লিক করি, দেখেন আমার 6 অ্যাড হয়ে গেছে। তো আমি কি বললাম, কনস্টটা শুধু আপনি অ্যারে আর অবজেক্টের ক্ষেত্রে মডিফাই করতে পারবেন, বাকি ক্ষেত্রে করতে পারবেন না। বাকি ক্ষেত্রে করতে বলতে আপনি ডাইরেক্টলি কনস্ট নেম এরকম দিলেন, দেওয়ার পরে নেম দিয়ে প্রীতম দিলেন, দেওয়ার পরে যদি আপনি console.log দিয়ে যদি আবার নেম প্রিন্ট করেন, তাহলে আপনার ইরর অবশ্যই আসবে, কারণ আপনি এটাকে আপডেট করতে পারবেন না। শুধুমাত্র আপডেট করতে পারবেন, বা আপডেট তো না বলতে পারেন, যে মডিফাই করতে পারবেন অ্যারে আর অবজেক্টের ক্ষেত্রে। সো এটাই হচ্ছে কনস্টের একটা মানে বিষয়বস্তু, যে কনস্ট আর লেট ভার এগুলোর পার্থক্য কী। আর সেমভাবে কনস্ট হচ্ছে লেটের মতোই ব্লক স্কোপ। আপনি যদি বাইরে ফাংশনের বাইরে ডিক্লেয়ার করেন, গ্লোবাল হিসাবে কাজ করবে, আপনি যে কোনো জায়গায় অ্যাক্সেস করতে পারবেন। একটা ফাংশনের ভিতরে কাজ করলে এটা ব্লক স্কোপ হিসেবে কাজ করবে, মানে ফাংশনের ওই পর্যন্তই, ওই স্কোপ পর্যন্তই তার অ্যাক্সেস রয়েছে। সো সেমভাবে ওইভাবে কাজ করে, লেটে যেভাবে আপনাকে দেখাচ্ছি সেমভাবে ওইটা এইভাবে কাজ করে। সো লেট ভার কনস্টের এই একটা ডিফারেন্স ছিল। আশা করি আপনারা বুঝেছেন। সকলকে ধন্যবাদ।